তাহলে এনইপি এখন নতুন প্যাটার্নে তোমাদের শুরু হয়েছে, এনইপি 2020 যেটা, এটা এনইপি হচ্ছে নিউ এডুকেশন পলিসি। এখানে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন অনার্স ছিল, সেই অনার্সটা মেজরে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আগের পড়াশোনার সিস্টেমে কি হতো, মানে অনার্স পাস কোর্স আলাদা ছিল। কেউ যদি ভাবতো যে অনার্স নিব না, শুধু পাস কোর্স নিব, সেটা পারতো। কিন্তু এখন সেটা আর নেই। কোনো স্টুডেন্ট যদি কলেজে ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তাহলে তাকে একটা মেজর সাবজেক্ট রাখতেই হবে, ঠিক আছে। তাহলে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1 যেটা, সেমিস্টার 1-এ তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে, মেজর একটা থাকবে, মেজর পেপার থাকবে একটা, ঠিক আছে। মেজর 1 বলা হচ্ছে এটাকে। মেজর 1-এ এখানে সিলেবাস আছে তোমাদের, একটা ক্যালকুলাস থাকবে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, যেটা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, আর তার সঙ্গে জিওমেট্রি, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আর জিওমেট্রি, ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের জন্য, এটার জন্য একটা বই তোমরা জোগাড় করে নেবে। এস বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে, এস বন্দ্যোপাধ্যায়, এস বন্দ্যোপাধ্যায়, অথবা আর একটা হচ্ছে শেখ আনারুল ইসলামের একটা বই আছে, ইসলাম, দুটোই, ঠিক আছে। চেষ্টা করবে মানে এ, তুমি যদি এই বইটা কিনো, তাহলে তোমার বন্ধু যাতে এই বইটা, তাহলে বইটা ইন্টারচেঞ্জ করে তোমরা পড়তে পারবে, ঠিক আছে। এটা, আর জিওমেট্রির জন্য, এটার জন্য একটা বই ডক্টর অরুণ কুমার পালের একটা বই আছে, অরুণ কুমার পাল, ঠিক আছে। আর ঘোষ মাইতি, ঘোষ অ্যান্ড মাইতি, এই বইটা স্টুডেন্টদের জন্য বেশি ভালো, এই বইটা নিয়ে নেবে। আরও এন দাসের বই আছে, দরকার নেই, একটা বই রাখলেই হবে। আর বাকিগুলো লাইব্রেরি থেকে, প্রত্যেকটা কলেজে লাইব্রেরি আছে, মানে এনরিচ লাইব্রেরি, অনেক ধরনের বই পাওয়া যায়। সেই বইগুলোকে লাইব্রেরিতে গিয়ে একটু ফলো করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা মেজর হলো। মেজরে তোমার এই মেজর পেপারটাতে 75 মার্ক থাকবে, ঠিক আছে। 75 মার্কের মেজর, 75 মার্কের মধ্যে তোমার 15 মার্ক থাকবে ইন্টারনাল, আর 60 মার্ক ইউনিভার্সিটি রিটিন হবে, ঠিক আছে। কত? 60 মার্কের ইউনিভার্সিটি রিটার্ন হবে, রিটিন পরীক্ষা হবে, মানে সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা হয়। আর এই 15 মার্কের ইন্টারনাল, এটা কলেজ কন্ডাক্ট করবে এই পরীক্ষাটা, এই 15 মার্কটা। 15 মার্কের মধ্যে ডিস্ট্রিবিউশন থাকে, 10 মার্ক হবে ক্লাস টেস্ট বা ইন্টারনাল বলা হচ্ছে এটাকে, আর 5 মার্ক অ্যাটেন্ডেন্সে থাকবে, ঠিক আছে। 10 মার্কটা হচ্ছে কলেজ ইন্টারনাল একটা এক্সামিনেশন নেবে, যেটা কলেজ টেস্ট বলা হয়, সেটা নেবে। আর এখানে তোমার 5 মার্ক অ্যাটেন্ডেন্সে, কলেজে কতটা ক্লাস করেছো না করেছো তার বেসিসে তোমার পার্সেন্টেজ করে নাম্বারটা দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেজর পেপার। মেজরে, মেজরে কি কি পড়ানো হচ্ছে তাহলে তোমাদের? মেজরে কি কি থাকছে? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর তার সঙ্গে জিওমেট্রি, ঠিক আছে। আর এটার জন্য দুটো বই বললাম, একটা বই জোগাড় করে নেবে। এটার জন্য দুটো বই বললাম, একটা বই জোগাড় করে নেবে। আচ্ছা, আর একটা তোমাদেরকে পড়তে হবে 2 নম্বরে সেক, এসিসি পেপার বলা হচ্ছে এটাকে, সেক পেপার, ঠিক আছে। সেক পেপারটা তোমার 45 মার্কের হবে। এটা কত মার্ক? এটা 45 মার্কের সেক পেপার হবে, ঠিক আছে। 45 মার্কের মধ্যে 35 মার্ক হচ্ছে ইউনিভার্সিটি এটা পরীক্ষাটা নেবে, আর 10 মার্ক ইন্টারনাল হবে, কলেজের ইন্টারনাল। 45-এর মধ্যে কত? এইটাও কিন্তু অনার্সেরই পেপার তোমাদের, মানে অনার্সের সঙ্গে যদি আমি কম্পেয়ার করে বলি, অনার্সের দুটো পেপার, একটা হচ্ছে ওই মেজরটা, আর এটা সেকটা, এই দুটোই ম্যাথামেটিক্সের সিলেবাসটা। অনার্স বলতে বলতে চাইছি যে এই মেজরের সিলেবাসটা ম্যাথামেটিক্সের পুরো, আর এই সিলেবাসটাও ম্যাথামেটিক্সের, ঠিক আছে। আর
3 নম্বরে থাকবে তোমার একটা মাইনর থাকবে, হ্যাঁ, মাইনর 1। এখানে তোমাদের যদি কেউ মানে তোমাদের এখানে সকলে ম্যাথামেটিক্স মেজর নিয়েছো তো, তার সঙ্গে একটা মাইনর পেপার পড়তে হবে, সেটা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, স্ট্যাটিস্টিক্স হতে পারে, বা অন্য সাবজেক্ট কলেজে যেরকম অ্যাভেলেবেল আছে সেগুলো চুজ করতে হবে, বোঝা গেল? তাহলে মাইনর এটা আদার দ্যান কিন্তু ম্যাথামেটিক্স মেজর, আদার দ্যান মেজর, মেজর বাদ দিয়ে তোমার মেজর যদি ম্যাথ থাকে তাহলে ম্যাথ মাইনর নিতে পারবে না, ঠিক আছে? এটা এটা কিন্তু অন্য মানে যদি ফিজিক্স নাও তাহলে ফিজিক্সের সিলেবাস থাকবে, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, যদি স্ট্যাটিস্টিক্স নাও বা অন্য যে কোনো বায়োলজি নাও, জুওলজি নাও, যা নেবে এটা মাইনর পেপার তোমার থাকবে। আচ্ছা, আর একটা থাকবে তোমার, এটাতে থাকবে 50 মার্ক, হ্যাঁ, মাইনরটাতে 50 মার্ক থাকবে। 50 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে 40 মার্ক কল্যাণ ইউনিভার্সিটির যে পরীক্ষা সেটা হবে, আর এটা 10 মার্ক হবে তোমার ইন্টারনাল এক্সামিনেশন হবে, বুঝলে? আচ্ছা, আর একটা থাকবে তোমার মাল্টিডিসিপ্লিনারি, এমডিসি বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, ঠিক আছে, এমডিসি বলা হচ্ছে। এমডিসিতে এটাতে থাকবে তোমার 45 মার্কস থাকবে এখানে, ঠিক আছে? এমডিসিতে 45 মার্কস থাকবে। এই 45 মার্কসের মধ্যে আগের মতোই 35 মার্কস কল্যাণী ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, আর 10 মার্ক নেবে কলেজ ইন্টারনাল পরীক্ষা নেবে, ঠিক আছে? আর আর একটা সাবজেক্ট পড়তে হবে, সেটাকে ভ্যালু অ্যাডেড কোর্স, ভ্যাক বলা হচ্ছে, ভ্যালু অ্যাডেড কোর্স, ঠিক আছে? এখানে তোমাদের অ্যাকচুয়ালি এটা এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে। এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছে তো নাকি? হ্যাঁ, পরিবেশ বিজ্ঞান, ঠিক আছে, এটা এখানে থাকবে, ঠিক আছে? এটার মার্ক কিন্তু হবে তোমার 50 মার্কের পরীক্ষা হবে, এটা 50 মার্কের পরীক্ষা, 50 মার্কের পরীক্ষা। এই 50-র মধ্যে আগের মতোই 40 মার্ক হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, আর 10 মার্ক কলেজ নেবে, ঠিক আছে? কটা সাবজেক্ট পড়তে হচ্ছে তাহলে তোমাদেরকে? সেমিস্টার 1-এ এই 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে, ঠিক আছে? 1 নম্বর মেজর, একটা মাইনর, একটা সেক, একটা এমডিসি, আর একটা ভ্যালু অ্যাডেড কোর্স এনভায়রনমেন্টে, যেটা ভ্যাক, ঠিক আছে? তা আমরা যেটা এখানে পড়াবো, হ্যাঁ, এখানে যেটা আমরা ডিসকাস করব সেটা এই মেজর পেপারটা ডিসকাস করব, এই মেজর পেপারটা, হ্যাঁ, আর সেক পেপারটা, দুটো ম্যাথামেটিক্সের, এটা মেজর আর সেক পেপারটা আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে? হ্যাঁ, এই দুটোই ম্যাথের সিলেবাস, এই ম্যাথেরটা পড়াবো। আর তোমরা যারা ইচ্ছুক, মাইনর যদি কেউ ফিজিক্স বা কেমিস্ট্রি নাও, তাহলে সেটা করে নিতে পারো, টিচারদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স নিতে পারো, যে কলেজে যেমন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? যদি ফিজিক্স কেমিস্ট্রি যা হবে সেগুলো নিয়ে, কোনো কলেজে যদি ফিজিক্স কেমিস্ট্রি না থাকে তাহলে অন্য একটা সাবজেক্ট থাকবে, কলেজই ওটা বলে দিবে যে তুমি ম্যাথ মেজর নিলে মাইনর এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, এটা কলেজ বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, যারা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, মানে কেএন কলেজ যেটা আগে ছিল, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির এই সিলেবাসটা কমন, হ্যাঁ, এই এই সিলেবাসটা কমন, এই জিওমেট্রি সিলেবাসটা কমন এদের সঙ্গে, ঠিক আছে? আর হ্যাঁ, এই বইটা নিয়ে নিবে, ঠিক আছে? আর তোমাদের একটা মানে বাকি সিলেবাস কিভাবে শেষ করব সেটা আমরা এখানে পরের দিন ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব, দেখো সিস্টেমটা বুঝতে পারলে তো? সেমিস্টার 1-এ, সেমিস্টার 2-তেও এগুলো থাকবে কিন্তু, হ্যাঁ, সেমিস্টার 2-তে এই 5টাই থাকবে, শুধু চেঞ্জ হবে এটা, চেঞ্জ হবে তোমার শেষের এটা, এটা তখন কম্পালসারি ইংলিশ এইসিসি হয়ে যাবে, সেকেন্ড সেমে এটা এইসিসি, ঠিক আছে? এটা কম্পালসারি ইংলিশ বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখানে ইংলিশ থাকবে তোমাদের, হ্যাঁ, শুধু এটা চেঞ্জ হবে, বাকি সবগুলো একই থাকবে। আচ্ছা, এখন
তাহলে মেজর আর সেক এই পেপারটা আমাদের ম্যাথমেটিক্সের পেপার, ঠিক আছে। মেজর আর সেকটা আলোচনা করব। আর আমি চেষ্টা করব একটু মেজরটার এই সিলেবাসটা অনেক বড়, এই সিলেবাসটাকে একটু এগিয়ে নিব, তারপরে পরবর্তীতে এই মেজর পেপারটা আর সেক পেপারটা অল্টারনেট করে পড়াবো, ঠিক আছে। দুটো সিলেবাসকে তখন একসঙ্গে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তা আমরা তাহলে আজকে শুরু করব জিওমেট্রি দিয়ে। জিওমেট্রি তোমরা সকলেই পেয়েছো তো এইচএসে নাকি? জিওমেট্রি কি কি ছিল কেউ বলো তো এইচএসে, 10+2-তে? হ্যাঁ, আচ্ছা তোমরা তো নতুন রিসেন্ট পড়েছো এইচএস, কে বলো, মনে আছে কারোর? সার্কেল সবই ছিল, তাই তো। তাহলে এখানে অ্যানালাইটিক্যাল জিওমেট্রি আসবে, হায়ার জিওমেট্রি যেটা, ঠিক আছে, ওইগুলোর কনসেপ্টটা কিছু লাগবে। নতুন নতুন সাবজেক্ট চ্যাপ্টার আমরা এখানে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে যেটা আমরা ডিসকাস করবো জিওমেট্রি, এটাকে বলা হচ্ছে চ্যাপ্টারটা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, এটা কিন্তু যতদিন ম্যাথমেটিক্স পড়বে এটা কাজে লাগবেই। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এটা কাজে লাগবে, ঠিক আছে। তো দুটো অ্যাক্সিস নিচ্ছি, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। দুটো অ্যাক্সিস নিলাম। আচ্ছা, এখন একটা পয়েন্ট যদি আমি নিই, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাহলে কোন ডিস্টেন্সটা, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, কোন ডিস্টেন্সটা এক্স আর কোন ডিস্টেন্সটা ওয়াই, এটা কিভাবে বের করা হয় বলো? তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা হয় তো নাকি? এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা হয়, এখান থেকে পারপেন্ডিকুলার নিব, এই পারপেন্ডিকুলার যদি ফুট অফ পারপেন্ডিকুলার এম হয়, কোন ডিস্টেন্সটা এক্স আর কোন ডিস্টেন্সটা ওয়াই হবে? এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাই তো, এই ডিস্টেন্সটা এক্স হবে, আর এই হাইটটা হবে ওয়াই, তাই তো নাকি? এটা হচ্ছে অরিজিন। এই অরিজিনের কোঅর্ডিনেট কত? অরিজিনের কোঅর্ডিনেট সবসময় 0 0 থাকবে, ঠিক আছে। অরিজিনের কোঅর্ডিনেট সবসময় 0 0 আসবে, এটা হচ্ছে অরিজিন। আচ্ছা, আমরা এখন এই চ্যাপ্টারে যেটা ডিসকাস করব, যে অরিজিনটাকে যদি এই পয়েন্ট থেকে অন্য জায়গাতে শিফট করে নিয়ে যায়, তাহলে এই কোঅর্ডিনেট কিভাবে চেঞ্জ হবে এটাই নিয়ে আলোচনা করব। এটার নাম দিচ্ছি ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। যদি অরিজিনকে অ্যাক্সিসগুলোকে চেঞ্জ করি, অরিজিনকে শিফট করবে, অ্যাক্সিসগুলোকে যদি চেঞ্জ করি, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটাকে আমরা এখানে ডিসকাস করব। আচ্ছা, আমি অরিজিনটাকে এখানে শিফট করে নিয়ে যাচ্ছি, অরিজিনটাকে এই পয়েন্টে শিফট করে নিয়ে গেলাম। এটা নতুন অরিজিন নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নতুন অরিজিন, এটা নতুন অরিজিন ও ড্যাশ নাম দিলাম, যে পয়েন্টের কোঅর্ডিনেট আলফা বিটা বা এইচ কে নিচ্ছি, এইচ কে নিচ্ছি এর কোঅর্ডিনেটটা। ও ড্যাশটা কি নিয়েছি? ও ড্যাশটা নতুন অরিজিন। কিভাবে চেঞ্জ করছি এটাকে? ও ড্যাশ যার কোঅর্ডিনেট এইচ কে নিচ্ছি, মানে এখন কি করেছি, অরিজিনটা আর এটা নেই, এখন অরিজিনটা এখানে চলে এসছে। এখন এই অ্যাক্সিসের প্যারালাল লাইন নতুন এক্স অ্যাক্সিস হচ্ছে, এই নতুন এক্স অ্যাক্সিসের নাম এক্স ড্যাশ অ্যাক্সিস নাম দিচ্ছি, আর এই অ্যাক্সিসের প্যারালাল লাইন এটাকে নতুন ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। ওল্ড এক্স অ্যাক্সিস হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে ওল্ড এক্স অ্যাক্সিস, এটা ওল্ড ওয়াই অ্যাক্সিস। আর নিউ এক্স অ্যাক্সিস কোনটা? নিউ অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এটা, নিউ ওয়াই অ্যাক্সিস এটা, আর এটা নিউ অরিজিন। অরিজিনটাকে জাস্ট এই আমার আঙুলের এটা দেখো, এটা অরিজিন। অরিজিনটাকে জাস্ট কি করেছি, এখানে শিফট করেছি, অ্যাক্সেসগুলো কিন্তু চেঞ্জ হয়নি, অ্যাক্সেসগুলো প্যারালালি শিফট হয়েছে। তাহলে এই দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট তো আর এটা থাকবে না, এক্স ওয়াই থাকবে না, নতুন একটা কোঅর্ডিনেট পাবো, এইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। নতুন পয়েন্টের এই পি পয়েন্টের নতুন কোঅর্ডিনেট যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এদের রিলেশন কি হবে, এই রিলেশনটা আমরা বের করব, এটা ডিসকাস করব। আচ্ছা, প্রথমে দেখো,
ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট কত নিয়েছি, অরিজিনকে যেখানে শিফট করেছি সেই পয়েন্টের কোঅর্ডিনেট কত নিয়েছি, এইচ কে। তাহলে এই ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে, এটা এইচ হবে আর এটা কত হবে, এই হাইটটা কে হবে, তাই তো নাকি, এটা এইচ আর এটা কে হবে। আচ্ছা এই পয়েন্টটার নাম আমি এন দিচ্ছি, এই পয়েন্টটার নাম এন দিচ্ছি, ঠিক আছে, আর এই পয়েন্টটার নাম এস দিচ্ছি। এখন ছবিটাতে দেখো তো, ছবিটাতে ওএম, ওএম লেন্থটা কতটা হচ্ছে, ওএম সমান ওএম, এই লেন্থটাতে নাকি, তা ওএন প্লাস এম এন লেখা যাবে, তাহলে এটা সমান কত, ও ওএন প্লাস এম এন, তাই তো, ওএন প্লাস এন এম, ঠিক লিখেছি। আচ্ছা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি ধরেছি বলো তো এবার, পি পয়েন্টের নতুন কোঅর্ডিনেট, মানে এই অ্যাক্সিস দুটোর রেসপেক্টে কোঅর্ডিনেট কত, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে এই ডিস্টেন্সটা এক্স ড্যাশ আর এই হাইটটা কত হবে, তাহলে এটা হচ্ছে এক্স ড্যাশ, এই ডিস্টেন্সটা এক্স ড্যাশ আর এই হাইটটা কত হবে ওয়াই ড্যাশ। আচ্ছা এবার এখান থেকে দেখো তো ওএনটা কত, ওএনটা কত পেয়েছি এইচ, তাহলে ওএন সমান হচ্ছে এইচ, আর এমএন, এই এমএন আর এটা তো সমান, এমএন সমান কত এক্স ড্যাশ, আর ছবিতে ও এম লেন্থটা কত আছে দেখো তো এক্স, তাহলে এইটাই একটা রিলেশন পেলাম, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ। সিমিলারলি এই এই হাইটটা দেখো তো পিএম, পিএমটাকে কিভাবে কোন কোন ডিস্টেন্সের যোগফল লেখা যাবে, পিএম সমান এস এম প্লাস এটা, তাই তো, তাহলে এম এস প্লাস কত লিখতে পারবো, এম এস প্লাস এসপি, এম এসটা কত ছবিতে দেখো বলো, এম এস, তাই তো, এম এসটা হচ্ছে এই ডিস্টেন্সটা কে, আর এসপি, এসপিটা ওয়াই ড্যাশ, আর পিএম লেন্থটা ছবিতে দেখো ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কত পেলাম, এই দুটোই হচ্ছে রিলেশন। অরিজিনকে এটাকে বলা হয় শিফটিং অফ অরিজিন, কি বলা হয় এটাকে, শিফটিং অফ অরিজিন, এটাকে বলা হচ্ছে শিফটিং, শিফটিং অফ অরিজিন। শিফটিং অফ অরিজিন মানে কি হলো, শিফটিং অফ অরিজিন হলো যে অরিজিনটাকে জাস্ট অন্য একটা পয়েন্টে নিয়ে যাব, কিন্তু অ্যাক্সিসগুলো যেভাবে ছিল প্যারালালি অ্যাক্সিসগুলো থাকবে, অ্যাক্সিসগুলো এই যে আঙুলের এটা দেখো এইভাবে জাস্ট গেছে, কিন্তু রোটেট করেনি অ্যাক্সিসটা, এই এই লাইন আর এই লাইন কি হয়েছে প্যারালাল আছে। তো অরিজিনকে যদি কি করা হয়, অরিজিনকে যদি এইচ কে পয়েন্টে শিফট করা হয়, এটাকে যদি নতুন অরিজিন হিসেবে চুজ করা হয়, তাহলে পি পয়েন্ট যার ওল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই আর নিউ কোঅর্ডিনেট কত নিয়েছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এদের রিলেশনটা হবে দিস, আর এইটাকে বলা হচ্ছে ল অফ ট্রান্সলেশন বলা হয়, এই দুটোকে কি বলা হয় ল অফ ট্রান্সলেশন। শিফটিং অফ অরিজিনকে ট্রান্সলেশনও বলে, ল অফ ট্রান্সলেশন। তাহলে লটা কি পেলাম আমরা, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকাল টু কত পেলাম ওয়াই ড্যাশ প্লাস কে, তাই তো, এটা অরিজিনকে এই পয়েন্টে শিফট করা হচ্ছে আর এটা একটা পয়েন্ট, তার নতুন কোঅর্ডিনেট বের করতে বলছে, তাহলে আইডেন্টিফাই করব এটা ওল্ড কোঅর্ডিনেট না নিউ কোঅর্ডিনেট বলছে, এটা ওল্ড কোঅর্ডিনেট, তাহলে আমাদের ল অফ ট্রান্সলেশনটা কি, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ, বলো এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ড্যাশ প্লাস কে, এখান থেকে ওল্ড না নিউ বের করতে বলছে কোঅর্ডিনেট, নিউ, নিউটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ এর মান কত এক্স মাইনাস এইচ, আর ওয়াই ড্যাশ এর মান কত হবে ওয়াই মাইনাস কে। আচ্ছা এইটা সমান মানগুলো বসাচ্ছি এবার আমি, এক্স এর মান কত, এটা এক্স ওয়াই আর এটা এইচ কে, তাহলে কত হবে এক্স ওয়াই হচ্ছে তোমার 2 মাইনাস মাইনাস 1, তাই তো, আর এটা সমান 3, আর ওয়াই এর মান হচ্ছে 4 মাইনাস 3, দ্যাট ইজ কত এটা 1, তাহলে পয়েন্টটার নতুন কোঅর্ডিনেট কত হবে 3,1। আচ্ছা প্রবলেমটাতে কি বলেছে দেখো, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা বলে দেওয়া আছে, দিয়ে বলছে অরিজিনটাকে এই পয়েন্টে শিফট করে দেওয়া হয়েছে, অরিজিনটাকে এই পয়েন্টে শিফট করলে ইকুয়েশনটাও তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে ইকুয়েশনটা বের করতে বলছে। আচ্ছা অরিজিন যদি এবি পয়েন্টে শিফট হয়, তাহলে একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট ওল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই আর নিউ কোঅর্ডিনেট কত এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি ধরি, ল অফ ট্রান্সলেশন কি বলছে তাহলে, ল অফ ট্রান্সলেশন এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস এ আর ওয়াই ইকুয়াল টু কত
তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বি, এটা তো। আচ্ছা, তাহলে এই ট্রান্সফরমেশন গুলো ইকুয়েশনে লিখবো। ইকুয়েশনটা কি আছে আমাদের, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান কত, 1। তাহলে এক্স এর এই মানটা এখানে বসাবো আর ওয়াই এর এই মানটা এখানে বসাবো। কি হবে তাহলে, এক্স ড্যাশ প্লাস এ বাই এক্স ড্যাশ প্লাস এ বাই এ প্লাস ওয়াই ড্যাশ প্লাস বি বাই বি, এটা সমান কত, 1। তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস 1 ওয়াই ড্যাশ বাই বি প্লাস 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কি হলো এটা, তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি প্লাস 1 ইকুয়াল টু কত, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের নতুন ইকুয়েশন। এটা হয়ে যাবে নতুন ইকুয়েশন, মানে নতুন কোঅর্ডিনেট আসবে। এখানে ওল্ড কোঅর্ডিনেট আছে আর এখানে কি আছে, নিউ কোঅর্ডিনেট আছে, ঠিক আছে। প্রবলেমটাতে একটা ইকুয়েশন বলে দেওয়া আছে। এখন অরিজিনকে যদি এই পয়েন্টে শিফট করা হয় তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কি হবে, আগের মতোই প্রশ্ন। তাহলে আমি যদি নতুন কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিই, ল অফ ট্রান্সলেশন কি বলছে, এক্স ইকাল টু কত, এক্স ড্যাশ প্লাস এইচ, তাই তো, এক্স ড্যাশ প্লাস 4, আর ওয়াই ইকাল টু কত হবে, ওয়াই ড্যাশ প্লাস 5। তাহলে এই এক্স আর ওয়াই এর মান এই ইকুয়েশনটাতে বসাবো। ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস মাইনাস 3xy প্লাস 3y স্কোয়ার প্লাস 7x মাইনাস 18y প্লাস 32 ইকাল টু 0। এখানে x এর জায়গায় কত বসাবো বলো, x ড্যাশ প্লাস 4 তার কিউব প্লাস 3 ইন্টু কত হচ্ছে, এই প্রশ্নটাতে এটা স্কোয়ার করো, হ্যাঁ, তাহলে এটা স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। এক্স ড্যাশ প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 3 এক্স ড্যাশ প্লাস 4 ওয়াই ড্যাশ প্লাস 5 ওয়াই ড্যাশ প্লাস 5 প্লাস 3 ওয়াই ড্যাশ প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস 7 এক্স ড্যাশ প্লাস 4 ওয়াই ড্যাশ প্লাস 5 নাকি, ওয়াই ড্যাশ প্লাস 5 ওয়াই ড্যাশ প্লাস 5 তার হোল স্কোয়ার প্লাস 7 এক্স ড্যাশ প্লাস 4 মাইনাস 18 ওয়াই ড্যাশ প্লাস 5 প্লাস 32 ইকুয়াল টু 0, এটা তো নাকি। আচ্ছা, এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করবো, হ্যাঁ। এক্স ড্যাশ স্কোয়ার কোথায় কোথায় আছে দেখো তো, এক্স ড্যাশ স্কোয়ার শুধু এখানে তো নাকি, তাহলে এক্স ড্যাশ স্কোয়ার হলো। আচ্ছা, প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোথায় কোথায় আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বলো তো, এইটা এটা গুণ করলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে, আর কোথাও পাওয়া যাবে না। তাহলে মাইনাস 3 কত হবে, মাইনাস 3 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ স্কোয়ার কোথায় কোথা থেকে আসবে, শুধুমাত্র এখান থেকে ওয়াই ড্যাশ স্কোয়ার, আর কোথাও থেকে আসতে পারবে না। তাহলে 3 কত হলো, 3 ওয়াই ড্যাশ স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখন এক্স এর কোফিশিয়েন্ট, এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে বলো তো কেউ, এক্স ড্যাশ কোথায় কোথায় আসবে, 2ab থেকে এক্স ড্যাশ আসবে, 2ab মানে 8, তাই তো নাকি। আর এক্স ড্যাশ দেখো, এইটা আর এইটা গুণ করলে এক্স ড্যাশ হবে, তাহলে 5 আর 3 মাইনাস কত, মাইনাস 15 হয়েছে। আর এক্স ড্যাশ কোথায় আসবে, এখান থেকে আসবে, কত, 7 হয়েছে। আচ্ছা, একইভাবে ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে, ওয়াই ড্যাশ কোথা কোথা থেকে আসবে, ওয়াই ড্যাশ আসবে এইটা আর এইটা গুণ করলে ওয়াই ড্যাশ আসবে, তাহলে -12 হলো একটা। আর কি হবে, তাহলে এখান থেকে 2ab থেকে আসবে 10, 3 10 30, প্লাস না মাইনাস, এটা প্লাস 30। আর এখান থেকে ওয়াই ড্যাশ আসবে -18, ঠিক আছে। আর কনস্ট্যান্ট কোথা কোথা থেকে আসবে, কনস্ট্যান্ট বলো তো, 16 কনস্ট্যান্ট আসবে, আর এইটা এটা গুণ হবে 20 60 -60, তাই তো। আর আর কনস্ট্যান্ট আসবে এখান থেকে 25 কে 3 দিয়ে গুণ 75, তাই তো, 75। আর বলো, আর এখান থেকে কনস্ট্যান্ট আসবে একটা 28, তাই তো। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট আসছে 28, হ্যাঁ, আর প্লাস 28 হলো, আর একটা কত আসবে এখান থেকে, -90, প্লাস 32 নাকি, এটা ইকুয়াল টু 0। এটাকে সিম্পলিফাই করলে রিকোয়ার্ড ইকুয়েশনটা পেয়ে যাবো। আচ্ছা, আর এক ধরনের ট্রান্সফরমেশন কোঅর্ডিনেটর ইউজ করব, যেটাকে রোটেশন অফ অ্যাক্সিস বলা হচ্ছে, শুধুমাত্র রোটেশন বলা হচ্ছে। রোটেশন ব্যাপারটা কি, এর আগে কি করলাম, অরিজিনকে শিফট করেছি, একটা পয়েন্টে কি করা হয়েছে, শিফট করা হয়েছে। আর এখন অরিজিনটাকে এইরকম হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিস,
এখানে আচ্ছা, এবার জিনিসটা দেখো, এটা হচ্ছে অরিজিন, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। আর পি একটা পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই। হলুদ অ্যাক্সিস গুলো ওল্ড অ্যাক্সিস, ঠিক আছে। এর আগে কি করেছিলাম, অরিজিনটাকে তুলে অন্য জায়গায় নিয়ে গেছিলাম তো নাকি, কিন্তু এখানে সেটা করব না, এবার অরিজিনটা অরিজিনেই থাকবে, শুধু অ্যাক্সিসগুলোকে, এটা আঙুল দুটো অ্যাক্সিসগুলোকে জাস্ট রোটেট করে দেবো। এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরছি, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এইটা যদি সাদা লাইন দুটো যদি নতুন এক্স আর ওয়াই অ্যাক্সিস হয়, এটাকে আমি ও এক্স ড্যাশ নাম দিচ্ছি, আর এটাকে কি দিচ্ছি, ও ওয়াই ড্যাশ। তাহলে এই দুটো নতুন অ্যাক্সিসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট আর এক্স ওয়াই থাকবে না, এটা নতুন একটা কোঅর্ডিনেট হবে। সেই কোঅর্ডিনেটটা আমি যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নিই, তাহলে আগের মতো এই রিলেশনটা কি হবে এটা বের করব। আচ্ছা, প্রথমে দেখো এক্স আর ওয়াই যেটা হয়েছে, হ্যাঁ, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই, এটা ওল্ড না নিউ কোঅর্ডিনেট, ওল্ড। তাহলে ওল্ড অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে। এটা ওল্ড অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার নিচ্ছি, ওল্ড অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কত হবে তাহলে বলো, এটা যদি আমি এম নাম দিই, পি এমটা কত হবে ছবিতে, পি এমটা সমান হবে ওয়াই, আর ও এমটা কত হবে, ও এমটা হবে এক্স, হয়েছে। আচ্ছা, এখন এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কি নিয়েছি, পি পয়েন্টেরই, একই পয়েন্টেরই কোঅর্ডিনেট রিফার টু দ্য নিউ কোঅর্ডিনেট সিস্টেম, এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে কোঅর্ডিনেটটা। আচ্ছা, তাহলে এইখান থেকে নতুন এক্স অ্যাক্সিসের উপর আমি পারপেন্ডিকুলার ড্র করছি, নতুন এক্স অ্যাক্সিসের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা হচ্ছে নতুন এক্স অ্যাক্সিস, এই নতুন, এটার নাম দিচ্ছি আমি এন নাম দিচ্ছি। এবার বলো কোন ডিস্টেন্সটা এক্স আর কোনটা এক্স ড্যাশ আর কোনটা ওয়াই ড্যাশ, ঠিক করে বলো। তাহলে ও এনটা হবে এক্স ড্যাশ, ও এনটা হবে এক্স ড্যাশ, আর কি হবে, হ্যাঁ, পি এনটা হবে ওয়াই ড্যাশ। এখন আমি এইটা থেকে এন থেকে ওল্ড এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করছি, এন থেকে ওল্ড এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম আমি এস দিচ্ছি, ঠিক আছে। আর ওল্ড থেকে এই পয়েন্টটা থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম কি দিচ্ছি, এস আর টি কি হলো, কি ড্র করলাম আমি, এন থেকে ওল্ড এক্স অ্যাক্সিসের উপরে আর এন থেকে পিএম এর উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে। আচ্ছা, কেউ একটু ভেবে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হতে পারে, এটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে একান্তর কোণ, তাহলে এটা থিটা হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হতে পারে কেউ বলো, এটা এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেল এইটাও 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও 90 ডিগ্রি আছে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এটা যেহেতু 90 ডিগ্রি হয়েছে, তাহলে এটা রিমেনিং অ্যাঙ্গেল হবে কত হলো, এটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও কত হচ্ছে, থিটা হচ্ছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা হলো। আচ্ছা, এখন তোমার কোন ডিস্টেন্সটা এক্স, এখানে দেখো তো কোন ডিস্টেন্সটা এক্স, কোনটা, ও এমটা এক্স তো নাকি। আচ্ছা, আমি এক্স সমান ও এম, ক্যালকুলেশনটা দেখো, এক্স সমান ও এম। আচ্ছা, ও এম কে তো আমি এইভাবে লিখতে পারি, ও এস মাইনাস এম এস লেখা যাবে না, ছবিতে দেখো শুধু, ঠিক আছে। আর ও এস, ঠিক আছে, কত লিখেছি আমি, ও এস, ও এস মাইনাস কত। আচ্ছা, একটা কাজ করছি, এটা হচ্ছে এক্স নিয়েছি তো, ঠিক আছে, এক্স সমান হচ্ছে তোমার আচ্ছা, এই ডিস্টেন্সটা দেখো তো, এটা কত হবে, পিএনটা কত, ওয়াই ড্যাশ তো নাকি, আর তোমার এই ও এনটা কত, এক্স ড্যাশ, আর এটা এক্স, আর এটা হচ্ছে কত, ওয়াই, এই পুরো হাইটটা ওয়াই, ঠিক আছে তো নাকি। তাহলে
এক্স ড্যাশ এই ডিস্টেন্সটা, এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করে দেখো, ট্রায়াঙ্গেল ও এন এস, এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা দেখো তো, কোনটা সমকোণের, এইটা তার সমকোণ, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজ থেকে, এই সমকোণী ত্রিভুজটা থেকে ট্রায়াঙ্গেল ও এন এস, এইটা থেকে তোমার কস থিটার মান কত হবে? ভূমি বাই অতিভুজ, কোনটা ভূমি? এই ট্রায়াঙ্গেলটাতে ভূমি হচ্ছে এটা, থিটা যার সঙ্গে থাকবে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি সমান কত? হ্যাঁ, ভূমি সমান ও এস বাই কত? ও এস বাই ও এন, তাই তো? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এইটা সমান ওএস কত ছবিতে দেখো, ওএসটা জানি না তো নাকি, ওএস ডিস্টেন্সটা জানি না, তাহলে এখানে আমি ওএস বাই ও এন, ও এনটা কত দেখো ছবিতে, ও এন, ও এন সমান হচ্ছে এক্স ড্যাশ, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার এক্স ড্যাশ। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা থেকে তোমার এটা থেকে সাইন থিটার মান কত হবে? এই ট্রায়াঙ্গেলটা থেকে ও এস এন, এটা থেকে তাহলে এন এস বাই কত, তাই তো? এন এস বাই, তাহলে সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে এন এস বাই কত? এন এস বাই ও এন। আচ্ছা, এখন এই ট্রায়াঙ্গেলটাতে আমি আসছি, ট্রায়াঙ্গেল পি এন টি, ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল পি এন টি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা দেখো তো, কোনটা রাইট অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ তো নাকি? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখান থেকে বলো সাইন থিটার মান কত হবে? সাইন থিটা কোন, তাহলে এটা অতিভুজ, আর এটা এই থিটা যদি আছে এটা লম্ব, তাহলে এনটি বাই কত? এনটি বাই পিএন নাকি, এনটি বাই পিএন। আচ্ছা, এখান থেকে কস থিটার মান কত হবে? কস থিটা এখান থেকে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি সমান হচ্ছে কত? পিটি, পিটি বাই কত? পিটি বাই হচ্ছে তোমার পিএন, তাই তো? পিটি বাই পিএন, ঠিক আছে? আচ্ছা, এখন এক্স সমান, আমার রিলেশনটা বের করছি দেখো, এক্স সমান কোন ডিস্টেন্সটা এক্স এখানে বলো? ও এম, একটু ভালো করে মন দিয়ে দেখো। আচ্ছা, ও এম সমান লিখতে পারবো ও এস মাইনাস কত? এম এস, ঠিক আছে? ও এস মাইনাস কত? এম এস, ও এস মাইনাস এম এস। আচ্ছা, ও এসটা, এই ট্রায়াঙ্গেলটা থেকে ও এসটা পেয়ে গেছি দেখো, এখান থেকে ও এসটা কত পেয়েছি? ও এস সমান এইটা থেকে ও এস সমান এক্স ড্যাশ কস থিটা, তাহলে এই মানটা বসাচ্ছি, ও এস সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা, আর এম এস কোনটা দেখো তো, এম এস, এম এস এটা তো নাকি, এম এস আর এই ডিস্টেন্সটা সমান, তাই তো নাকি? তাহলে এন টি, এখানে দেখো এন টি আছে, তাহলে এই রিলেশনটা থেকে এন টির মান কত? পিএন মানে কত? পিএন মানে ওয়াই ড্যাশ, তাহলে এন টি সমান ওয়াই ড্যাশ কত হবে? তাহলে এটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, এইটা হচ্ছে এক্স রিলেশন, এক্স ড্যাশ আর এটার সঙ্গে, বোঝা গেল? আচ্ছা, ছবিতে বলো ওয়াই সমান কোনটা, কোন লেন্থটা ওয়াই, ঠিক করে বলো। ওয়াইটা হচ্ছে পিএম, পিএমটা হচ্ছে ওয়াই। আচ্ছা, পিএম কে আমি এইভাবে লিখছি, পিটি প্লাস পিএম হবে। আচ্ছা, পিটিটা কত? এখান থেকে দেখো, পিটি এখান থেকে, পিটি সমান পিএন কস থিটা, আর পিএন মানে তো ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ কত? ওয়াই ড্যাশ কস থিটা প্লাস টিএমটা দেখো, এই টিএম লেন্থটা, কোন লেন্থটা টিএম, এটা তো নাকি, এই লেন্থ আর এই লেন্থ তো সমান, কি তাই তো? টিএম আর এন এস সমান। আচ্ছা, আমি এইটাতে আসছি, এন এসটা দেখো, এখান থেকে এন এসটা কত আছে? ওএন, আর ওএন মানে তো এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ইন্টু কত হবে? সাইন থিটা, এই মানটা এখানে আমি লিখছি, এক্স ড্যাশ ইন্টু কত? এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ কত? সাইন থিটা, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এটা, এটা হলো রিলেশন, কার রিলেশন? এটা হলো, ঠিক আছে? এক্স এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান কত? এটাকে যদি আগে লিখি, ওয়াই সমান এক্স ড্যাশ সাইন থিটা, এক্স কে আগে যদি লিখি, প্লাস ওয়াই ড্যাশ কত? কস থিটা, এখানে এক্স ড্যাশ আগে লিখছি, এখানে এক্স ড্যাশ আগে লিখলাম, তাহলে এই দুটোকে বলা হয় ল অফ রোটেশন বলা হয়, কি বলা হচ্ছে এটাকে?
ল অফ রোটেশন। রোটেশন ব্যাপারটা কি হলো তাহলে, অরিজিনটা অরিজিনেই থাকবে, জাস্ট অ্যাক্সিসগুলোকে কি করা হবে, রোট করানো হবে। তাহলে যদি ওল্ড কোঅর্ডিনেট এক্স ওয়াই হয় আর নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, আর অ্যাক্সিসের রোটেশনের অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা নিয়েছি থিটা, তাহলে এই রিলেশন দুটো পাওয়া যাবে, এটাকে বলেছে ল অফ রোটেশন। ঠিক আছে, তাহলে রিলেশনটা পেলাম, লটা পেলাম, এক্স ইকাল টু এক্স ড্যাশ, এক্স ইকাল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকাল টু পেলাম এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা তো নাকি? আচ্ছা, আমি এইটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিছি, দুটো ল, ল অফ রোটেশন বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মান বের করতে চাই, ঠিক আছে, কিভাবে বের করা যেতে পারে? আমি এক্স আর ওয়াই এর মান পেয়েছি, আমি চাইছি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মান কত হবে। তাহলে সমাধান করবো এই দুটো, সেটা বজ্র গুণন বা অপনয়ন বা প্রতিস্থাপন, যে কোনো একটা পদ্ধতিতে। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি কস থিটা দিয়ে গুণ করছি, আর এই ইকুয়েশনটাকে সাইন থিটা দিয়ে গুণ করছি, দিয়ে যোগ করছি, কি হবে বলো? এইটাকে কত দিয়ে, কস থিটা, এটা সাইন থিটা কস থিটা ওয়াই ড্যাশ, আর সাইন থিটা কস থিটা ওয়াই ড্যাশ, এটা কেটে যাবে, কি কি থাকবে তাহলে বলো? আর এইটাকে কস থিটা দিয়ে গুণ, তাহলে এক্স ড্যাশ কস স্কয়ার থিটা আর এক্স ড্যাশ সাইন স্কয়ার থিটা, তাহলে ডান দিকে শুধু এক্স ড্যাশ থাকলো, কি হচ্ছে, আর বাম দিকে কি থাকবে, এইটা এটা যোগ করছি, কস থিটা দিয়ে গুণ করছি, এক্স কস থিটা প্লাস কত, ওয়াই সাইন থিটা, বোঝা গেল? আচ্ছা, সিমিলারলি যদি এক্স কে এলিমিনেট করতে হয়, এই দুটো এলিমিনেট করতে হয়, তাহলে কি করব, এটাকে আমি গুণ করব, কত দিয়ে গুণ করব, এটাকে সাইন থিটা দিয়ে গুণ করব, আর এটাকে গুণ করব কস থিটা দিয়ে, সাবট্রাক্ট করব, বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব, ঠিক আছে, বা এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, কি হবে, তা এটা কস, এটা কেটে গেল, তাহলে ওয়াই ড্যাশ কস স্কয়ার থিটা আর ওয়াই ড্যাশ সাইন স্কয়ার থিটা, এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস, তাহলে ওয়াই ড্যাশ ডান দিকে শুধু থাকলো, আর এটাকে কস থিটা দিয়ে গুণ, এটাকে সাইন থিটা, এটা থেকে এটা বাদ দিব, তাহলে কত হবে, তাহলে ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা, দ্যাট ইজ এক্স ওয়াই ড্যাশ সমান পেলাম মাইনাস এক্স সাইন থিটা প্লাস কত, ওয়াই কস থিটা। কি বোঝা গেল? তাহলে এক্স আর ওয়াই এর মান পেলাম, আর এখানে কার মান পেলাম, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মান, দুটো আমাদের কাজে লাগবে, এক্স ওয়াই এরও মান লাগবে, আবার কি লাগবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আচ্ছা, এই যে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর মান পেলাম, এটা মনে রাখার একটা স্কিম আছে, ঠিক আছে, কি করে মনে রাখতে হবে, আমি একটা স্কিম বলে দিচ্ছি। এখানে ওল্ড কোঅর্ডিনেট লিখবো, আর এখানে নিউ কোঅর্ডিনেট লিখবো। এখানে কি লিখেছি, ওল্ড কোঅর্ডিনেট, আর এখানে নিউ কোঅর্ডিনেট, আর এখানে লিখবো কস থিটা আর সাইন থিটা, আর এর ডেরিভেটিভটা এখানে লিখবো, ঠিক আছে, এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন থিটা, কি তাই তো, মাইনাস সাইন থিটা, আর এর ডেরিভেটিভ কস থিটা। এবার যখন এক্স এর মান যদি বের করি, এক্স মানে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, দেখো ছবিতে এক্স এর মান কত আছে, এক্স এর মানটা কত পেয়েছিলাম, এক্স এর মান দেখো, এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা, মানে মাইনাস ওয়াই ড্যাশ, এখানে মাইনাস আছে তো নাকি, তাহলে দেখো এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস, আচ্ছা ওয়াই সমান দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, দেখো ওয়াই সমান এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আমি যদি এক্স ড্যাশ এর মান বের করতে পারি, এক্স ড্যাশ, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস করবো, তাহলে কত হবে, এক্স ড্যাশ সমান এক্স কস থিটা প্লাস, দেখো এক্স ড্যাশ সমান এক্স কস থিটা প্লাস কত এসছে, ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ যখন বের করবো দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে মাইনাস এটা হবে তো নাকি, মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তাহলে মাইনাস এক্স সাইন থিটা প্লাস, এই স্কিমটা কিন্তু আমাদের বারবার কাজে লাগবে, বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টে ম্যাথমেটিক্স এটা কাজে লাগবে, তাই এই স্কিমটা মনে রাখবো। তাহলে এই যে ল অফ ট্রান্সলেশন পেলাম, এক্স এক্স ড্যাশ আর থিটার মধ্যে সম্পর্ক, এই ল অফ ট্রান্সলেশন, এটা অ্যাকচুয়ালি তোমাদের মানে কনসেপ্ট ক্লিয়ার জন্য, কিভাবে আসছে এটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, পরীক্ষাতে সাধারণত থাকে না এটা ডিডাকশন করা, কিন্তু কিভাবে আসলো এই কনসেপ্টটা যদি থাকে তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, কারণ যদি মানে কিভাবে আসলো এই কথাটা তো আসতে পারে মনের মধ্যে, তাই না, যদি আচ্ছা এটা লেটারটা কি, এটা
তো কিভাবে লিখবো, যদি আমি তো এইভাবে তো লিখতে পারি, হ্যাঁ এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম, এইভাবে লিখলাম, এটাও তো এই লেখা হলো, হ্যাঁ কি? তাহলে জিনিসগুলো কিভাবে আসছে এবং মনে রাখার জন্য কিভাবে এই স্কিমটা তৈরি করলাম, এই স্কিমগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে প্রশ্ন করেছে যে অ্যাক্সিস গুলোকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করানো হয়, তাহলে এই পয়েন্টের নতুন কোঅর্ডিনেট কি হবে, এই কোঅর্ডিনেটটা ট্রান্সফার হয়ে কি হবে। আচ্ছা স্কিমটা আমি বলে দিচ্ছি একবার, স্কিমটা কিভাবে তৈরি করেছিলাম। এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট আর এটা নিউ কোঅর্ডিনেট, এখানে কস থিটা, এখানে সাইন থিটা, আর এর ডেরিভেটিভটা এখানে, তাই তো? আর এটা হচ্ছে কস থিটা। আচ্ছা নতুন কোঅর্ডিনেট বের করতে বলছে না, ওল্ড কোঅর্ডিনেট, নতুন মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ এর মান কত হবে এখান থেকে বলো। এক্স ড্যাশ সমান হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তাই তো? ওয়াই ড্যাশ এর মান কত এখান থেকে, মাইনাস এক্স সাইন থিটা প্লাস কত, ওয়াই কস থিটা। এবার জাস্ট আমি এক্স ওয়াই আর থিটার মান বসাবো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা থিটা। তাহলে এক্স ড্যাশ এর মান কত হচ্ছে, এক্স মানে 2 cos 45 প্লাস 4 সাইন 45, তাই তো নাকি? এটাকে সিম্পলিফাই করলে কি হবে, তাহলে 2 ইন্টু 1/√2 নাকি, প্লাস 4 ইন্টু 1/√2, দ্যাট ইজ কত হবে এটা, হ্যাঁ তাহলে মানে 6/√2, তার মানে হ্যাঁ 6/√2, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে √2 দিয়ে গুণ করে নিচ্ছি, হ্যাঁ তাহলে 3√2। আচ্ছা ওয়াই ড্যাশ এর মান এখানে এক্স ওয়াই আর থিটার মান বসাচ্ছি, এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে কত -2 সাইন কত 45 আর প্লাস 4 কস 45, তাহলে এটা কত হবে 45 ডিগ্রি হলে 2/2√2 নাকি, 2/√2 নাকি, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র কত √2। কোনটা বলো তো, না এটা ঠিক নেই বলছো, ঠিক আছে। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে কোঅর্ডিনেটটা কত হলো, নতুন কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তো নাকি, এক্স ড্যাশ সমান কত হলো 3√2 আর ওয়াই ড্যাশ সমান √2, ঠিক আছে। আচ্ছা এখানে প্রবলেমটা কি বলেছে দেখো, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর অ্যাক্সিস গুলোকে কত অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করা, এটা নতুন এক্স অ্যাক্সিস আর নতুন ওয়াই অ্যাক্সিস। পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, নতুন কোঅর্ডিনেট এক্স ড্যাশ ওয়াই হয়, তাহলে তাদের রিলেশনটা পেয়েছিলাম। রিলেশনটা মনে রাখার স্কিমটা কি ছিল, এটা এক্স ওয়াই ওল্ড রাখবো, এখানে নিউ রাখবো, তাই তো? আর এটা হচ্ছে কস থিটা, এটা সাইন থিটা, আর এটা হচ্ছে মাইনাস সাইন থিটা আর কস থিটা, তাই তো? তাহলে অ্যাক্সিস গুলোকে যদি এইভাবে চেঞ্জ করা হয়, তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কি হবে, এটা প্রশ্ন করেছে। তাহলে এক্স এর নতুন মান কত হবে, এক্স এর ভ্যালু বলো, এক্স সমান দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু কত হবে, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা এর মান, থিটার মান তো বলে দেওয়া আছে, থিটা কত 45 হলে কত হবে 1/√2, তাহলে এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই √2, আর এটা হচ্ছে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই √2। পেলাম এক্স আর ওয়াই নতুন, এটা রিলেশন। এখন এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে কি হবে, এটা প্রশ্ন করেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এক্স এর এই মানটা বসাবো নতুন মান এটা, আর ওয়াই এর এই নতুন মানটা বসাবো এখানে, কি পাবো তাহলে বলো, এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ মাইনাস এটা মাইনাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ বাই √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার। এখান থেকে এটা 2 হবে তো নাকি, 2 আর এটা তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এক্স ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এর হোল স্কোয়ার মাইনাস এক্স ড্যাশ মাইনাস প্লাস ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে 2a স্কোয়ার। ভেঙে নিলে কি আসবে, তাহলে কত হবে মাইনাস 4x ড্যাশ ওয়াই ড্যাশ, তাই তো? 4x ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2a স্কোয়ার, দ্যাট ইজ 2, কত হচ্ছে এটা 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস a স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা